সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইস। এই মুহূর্তে আমার সামনে আছে ইন্ডিয়ান মার্কেটের সবথেকে পপুলার নেকেড স্পোর্টস সেগমেন্টের 160 সেগমেন্টের কমিউটার সেগমেন্টের বাইক, সেটা হলো হন্ডা হর্নেট 2.0 এর নতুন ভার্সন চলে এসেছে, যেটা 2025-এ, এবং এর সঙ্গে লঞ্চ করে দেওয়া হয়েছে OBD 2B ভ্যারিয়েন্ট। এবং অবভিয়াসলি আবার এখানে কিন্তু শুধু খালি OBD 2B ভ্যারিয়েন্ট করা হয়নি, এর সঙ্গে আরও অনেক কিছু ইম্প্রুভমেন্ট এখানে করা হয়েছে। এবং অবভিয়াসলি আবার আজকের ভিডিওতে আমরা এই বাইকের সম্বন্ধে ইন ডিটেলস সব কিছু কথা বলবো। তো ফার্স্ট অফ অল তো কথা বলবো আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে, এবং তারপরে কথা বলবো এই বাইকের কিস সম্বন্ধে। তো শুরু করা হচ্ছে কিস সম্বন্ধে। তো এরকম টাইপের কিজ এখন আপনাকে দেওয়া হচ্ছে, যেরকম টাইপের নর্মালি প্রত্যেকটা হন্ডার বাইকে দেওয়া হয়ে থাকে আর কি, সেরকম টাইপের কিজ আপনাকে দেওয়া হচ্ছে। কিজে কিন্তু কোনো রকম তেমন চেঞ্জ করা হয়নি, এক পাশে যেরকম টাইপের আপনাকে হন্ডার ব্র্যান্ডিং এবং লোগো দেওয়া হতো, ঠিক সেরকম টাইপের আপনাকে এখানেও একই রকমভাবে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। বাকি যদি আমি এখন আপনাকে 2025-এর হন্ডা হর্নেট 2.0 প্রাইস সম্বন্ধে বলি, অবভিয়াসলি আবার আমি এই মুহূর্তে আছি রত্না হন্ডার সঙ্গে, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত, বেসিক্যালি যেটাকে বজরাপাড়া বলা হয়। এবং এই লোকেশন যদি আপনাদেরকে 2025-এর হন্ডা হর্নেট 2.0 এর লেটেস্ট ভার্সনের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি হয়ে যায় 1,57,500 টাকার মতো এক্সট্রিম প্রাইস অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাকি এই বাইকের একটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। সো এই প্রাইসটা কিন্তু এটাই থাকবে আর কি, বাকি কোনো রকম আপডেট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তো শুরু করা এখন এই বাইকের সম্বন্ধে ইনডেপথ রিভিউ। ফার্স্ট অফ অল কথা বলবো সামনের সম্পর্কে। তো সামনে কিন্তু এখন প্রচুর চেঞ্জেস করে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল তো বলবো এখানে হেডল্যাম্প আছে, এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগের মতো কিন্তু হেডল্যাম্পের ডিজাইন কিন্তু এখন আর নেই, এখন পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে। ডিএল তো কিছু এরকম টাইপের ডিআরএল এখানে দেওয়া হয়েছে। অবভিয়াসলি ফুল এলইডি সেটআপে আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ইন্ডিকেটর আপনি এখানে সব অবভিয়াসলি আবার এলইডিতেই পেয়ে যাচ্ছেন আগে, আসলে দেখতে কিছুটা নন ফ্লেক্সিবল টাইপের আপনাকে এখানে এলইডি টাইপের ইন্ডিকেটর আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এবার আপনাকে আমি একবার সামনের পোর্শনটা অন করে দেখাচ্ছি আর কি, এমন টাইপের এখানে সব কিছু শো হয়। তো এরকম টাইপের কিন্তু আপনি সামনে যে হেডল্যাম্প আছে সেটা পেয়ে যাচ্ছেন আর কি। আর বুঝতেই পারছেন ব্রাইট টাইপের কিন্তু আপনাকে এখন হেডলাইট প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে ডিএলটা খুব সুন্দর লাগছে দেখতে আর কি, কিছুটা স্পোর্টি টাইপের লুকস এখানে করার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন আপনি এখন কিছুটা এরকম টাইপের ইন্ডিকেটর দেওয়া হয়েছে, কিছুটা ফিক্সড টাইপের আপনি ইন্ডিকেটর পেয়ে যাবেন আর কি। নর্মাল টাইমে সবসময় এটা অন থাকবে আর কি। এবার যদি দেখায় আপনার কেমন টাইপের ইলুমিনেশন হয় এখানে, তো এরকম টাইপের আপনার ইলুমিনেট হবে যখন আপনি সামনে ইন্ডিকেটরটা অন করবেন। পিছনটা কিরকম টাইপের হয় আপনাকে দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের ব্যাক ইন্ডিকেটার আপনার এখানে গ্লো করবে আর কি। বাকি সামনের কথা একটু যদি আমি বলি, তো অবভিয়াসলি এখানে আপনি পাচ্ছেন AHO মানে অটোমেটিক হেডলাইট অন ফিচার্স। তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এখানে হেডলাইট অপশনও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এবং পার্সোনালি আমার যেটা মনে হয় আর কি, বিশেষ করে রাতের বেলা আর কি, আপনার খুব হেল্পফুল হবে আপনার সেফটির জন্য যখন ইন্ডিকেটারগুলো অন থাকবে। তো দূর থেকে খুব ভালো ভিজিবল হবে। আর যদি ফগ থাকে বা যে সময় ব্রাইটনেস যদি কমও থাকে, সেই মুহূর্তে কিন্তু আপনার সেফটির দিকে খুব ভালো রকম টাইপের হন্ডা এখন ফোকাস করেছে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে নামা পেলে লাগানোর জায়গা। তার সঙ্গে সঙ্গে এই পোর্শন যেটা আছে লুকসটা কিন্তু আলাদা হয়েছে, কারণ ডিসপ্লেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটার সম্বন্ধে অবভিয়াসলি কথা বলবো আর কি। তবে এতক্ষণই বলতে পারি যে এই পাশ থেকে কিন্তু লুকটা এখন একদমই অন্যরকম টাইপের লাগে আর কি। আগে যেখানে ছোটো টাইপের ডিসপ্লে থাকতো, এখন সেখানে অনেক বড় টাইপের ডিসপ্লে এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এই পোর্শনটা কিছুটা অন্যরকম টাইপের লাগবে আর কি দেখতে। তার সঙ্গে সঙ্গে এই পাশে আপনাকে ব্ল্যাক টাইপের কালার অপশন প্রোভাইড করে দেওয়া হয়েছে। বাকি এই বাইকের একটা ইভেন্ট আমি আপনাদের প্রথমেই বললাম, কিন্তু এই বাইকের এখন 4টা অপশন অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে। ব্ল্যাক কালার অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এছাড়া একটা গ্রে কালার, রেড কালার এবং তার সঙ্গে সঙ্গে ব্লু কালার অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, যেরকম টাইপের কালার অপশন ছিল আর কি আগে বরাবরই আর কি। সামনে সাসপেনশনের কথা বললে অবভিয়াসলি এখানে আপনি পাচ্ছেন 37 mm এর ডায়াতে আপনাকে দেওয়া হচ্ছে USD ফোক্স। আর আমার সত্যি কথা বলতে ভালো লাগে এটা এই কারণে, কারণ ব্ল্যাক কালারের সঙ্গে এখানে আপনাকে গোল্ডেন কালার যখন আপসাইড ফোক্স দেওয়া হচ্ছে, এটা কিন্তু লুকসটাকে আরও বেশি ইম্প্রুভ করছে আর কি। আপনারা আশা করি বুঝতেই পারছেন সেটা দেখে আর কি, যেখানে এরকম টাইপের আপনার এখানে কিছুটা ডিজাইন প্রোভাইড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিছুটা খসখসে টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে, এই জায়গাটা প্লেন টাইপের আছে, এই জায়গাটা তুমি খসখসে টাইপের করে দেওয়া হয়েছে। এবং যেহেতু USD ফোক্স, তো দূর থেকে দেখতে কিন্তু ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে এটা যেহেতু USD আছে, তো সাসপেনশন কথা বলুন বা তার সঙ্গে সঙ্গে হ্যান্ডলিং ক্যাপাবিলিটি কথা বলুন, সব কিছু কিন্তু খুব ভালো টাইপের ইম্প্রুভ এখানে হয়ে যাবে। সামনে মার্কেটের কথা বললে এখানে ডুয়াল টোন টাইপের মার্কেট এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সামনেটা গ্লসি প্লাস্টিকের ফিনিশিংয়ে, পিছনেরটা ম্যাট প্লাস্টিকের ফিনিশিংয়ে আপনাকে করে দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে রিফ্লেক্টর প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম বাইকের রিফ্লেক্টরটা সামনের দিকে থাকে আর কি, এক্ষেত্রে পিছন দিকে করে দেওয়া হয়েছে। এটা আলাদাভাবে পোর্শন করে দেওয়া হয়েছে আর কি, এটা নতুন টাইপের ডিজাইনে আসছে আর কি। তার সঙ্গে সঙ্গে আপনি যদি সামনের হুইলের কথা বলি, এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে 17 ইঞ্চেরই অ্যালয় হুইল। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পাচ্ছেন 110/7 নন রেডিয়াল টিউবলেস টায়ার। তার সঙ্গে এখানে আপনাকে গ্রে কালারের আর কি আপনাকে রিম টেপও প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এবং পুরো হুইল জুড়ে এখানে রিম টেপ আপনাকে দেওয়া হচ্ছে। সামনের ব্রেকের কথা বললে এখানে আপনি পাচ্ছেন 276 mm এর প্যাডেল টাইপের ডিস্ক ব্রেক। অবভিয়াসলি এটা এর ব্রেকিংকে এবং তার সঙ্গে সঙ্গে ব্রেকিংয়ের কুল ডাউন ক্যাপাবিলিটিকে এলয় খুব ভালো টাইপের ইম্প্রুভ করে আর কি। এখানে আপনি পাচ্ছেন নিসিনের তরফ থেকে সিঙ্গেল ক্যালিপার ডুয়াল পিস্টন ডিস্ক ব্রেক। আর সবথেকে ভালো ইম্প্রুভমেন্ট এখন এখানে এটা করা হয়েছে যে এখন এখানে আপনি পাচ্ছেন ডুয়াল চ্যানেল ABS। হ্যাঁ গাইস, আগে এখানে সিঙ্গেল চ্যানেল ABS আসতো, সেখানে এখন আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে ডুয়াল চ্যানেল ABS। টায়ারের টোন গ্রিবেলস এখানে দেখিয়ে দিই আপনাকে, তো কিছু এরকম টাইপের টায়ারের গ্রিবেলস আপনাকে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে MRF এর তরফ থেকে টায়ার। পিছনের কথা বললে পিছনে কিন্তু আপনাকে সেই 17 ইঞ্চেরই অ্যালয় হুইল দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পাচ্ছেন MRF এর তরফ থেকে টায়ার, যেখানে এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে 140/76 নন রেডিয়াল টিউবলেস টায়ার। 17 ইঞ্চের অ্যালয় হুইলের উপরে আপনি পাচ্ছেন এখানে রিম টেপ, সেই একই রকম টাইপের গ্রে কালার অপশন এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। পিছনে আপনাকে দেওয়া হচ্ছে 220 mm এর আপনাকে এখানে প্যাডেল টাইপের ডিস্ক ব্রেক প্রোভাইড করে দেওয়া হচ্ছে। অবভিয়াসলি একজনের ব্রেকিং খুব ভালো রকম টাইপের ইম্প্রুভমেন্ট হবে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে নিসিনের তরফ থেকে সিঙ্গেল ক্যালিপার সিঙ্গেল পিস্টন ডিস্ক ব্রেক প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং একটু আগে আমি আপনাদেরকে বললাম যে এখানে ডুয়াল চ্যানেল ABS প্রোভাইড করে দেওয়া হচ্ছে, বাট নন সুইচেবল আর কি, আপনি সুইচ করতে পারবেন না সেটাকে। তবে হ্যাঁ, ফিক্সড টাইপের আপনাকে
ডুয়াল চ্যানেল এবিএস প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো সামনে আর পিছনে বোথ কিন্তু আপনি এখানে এবিএস পেয়ে যাচ্ছেন, এটা খুব ভালো টাইপের ইম্প্রুভমেন্ট আমি বলতে পারি। পিছনে সাসপেনশনের কথা বললে অবভিয়াসলি এখানে আপনি পাচ্ছেন মোনসক সাসপেনশন এবং এটা রেড টাইপের প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সামনের সাসপেনশন যেখানে গোল্ড কালারের, পিছনে সাসপেনশন সেখানে রেড কালার, তো কালার কম্বিনেশন খুব ভালো রকম টাইপের এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। পিছনে টেল পোর্শনের কথা বললে অবভিয়াসলি এখানে কিন্তু আপনি আগের মতন নাকি টেল পোর্শন পেয়ে যাচ্ছেন, এটা ফুললি এলইডি আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আপনি আশা করি ব্রাইটনেস দেখে বুঝতেই পারছেন কিরকম টাইপের এখানে ব্রাইটনেস আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এখানে ইন্ডিকেটার প্রোভাইড করে দেওয়া হচ্ছে, কিছু নন ফ্লেক্সিবল টাইপের এলইডি ইন্ডিকেটার আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে এখানে আপনাকে হন্ডার ব্র্যান্ডিং, কিছু এক্সটেন্ড মার্কার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে গ্র্যাবরেলের কথা বললে এরকম টাইপের গ্র্যাবরেল এখানে দেওয়া দেখতে পাচ্ছেন, যেটা কিছুটা অক্স টাইপের যেটাকে বলা হয় না, সারের মাথা টাইপের, সেরকম টাইপের করে দেওয়া হয়েছে আর কি, এবং এটা কিন্তু এই লুকসটাকে বেশি ইম্প্রুভ করছে। ডিজাইনের কথা বললে কিন্তু এখানে কিন্তু আগের মতো ডিজাইন এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, ডিজাইনে কোনো রকম চেঞ্জ করে দেওয়া হয়নি আর কি। গ্রাফিক্সও যেরকম আগের মডেল ছিল সেরকম টাইপের গ্রাফিক্স আপনি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কের উপরে কেমন টাইপের কাজ করে দেওয়া হয়েছে, এই মাঝখানে পোর্শনটা প্লাস্টিকের কাজ করে দেওয়া হয়েছে, যেখানে কিছুটা কার্বন ফাইবার ফিনিশিং করে দেওয়া হয়েছে। তার পাশের অপশনটা কিন্তু পুরোটা এখানে আপনাকে গ্লসি ব্ল্যাক টাইপের, এখানে গ্লসি গ্লে টাইপের। তার উপরে এখানে দেখছেন ট্যাঙ্কের উপরে আপনাকে ক্রোম ফিনিশিং হন্ডার লোগো এবং ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে, এবং হন্ডার পুরো একদম গ্রাফিক্সের কাজ এখানে উপরে করে দেওয়া হয়েছে। পিছনে ঠিক একই রকম টাইপের করে দেওয়া হয়েছে আর কি গ্রাফিক্সের কাজ। এটা কিন্তু আগের মডেল থেকে ইন্সপায়ার হয়ে করা হয়েছে আর কি, এখানে বিষয়টা কিছু ইম্প্রুভমেন্ট করতে যাওয়া হয়নি। তবে হ্যাঁ, যদি এখন আমি ইঞ্জিনের কথা বলি, এখানে কিন্তু প্রচুর ইম্প্রুভমেন্ট করে দেওয়া হয়েছে। তো ইঞ্জিনের কথা যদি আমি এখন বলি গেছে আপনাকে, তো এখানে আপনি পাচ্ছেন 184.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জিনের BS6 E20 কমপ্লায়েন্ট OBD2B এয়ার কুল ইঞ্জিন। তো অবভিয়াসলি আপনার এটা কিন্তু আপগ্রেড করে দেওয়া হয়েছে OBD2Bতে। সো এখান থেকে আপনি অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাবেন 17 bhp মোটামুটি 15.9 mm টর্ক আপনি এখান থেকে পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করে মোটামুটি আপনি এখান থেকে পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45 km মাইলেজ, এবং 12 লিটারের ফুল ট্যাঙ্ক এখানে আপনাকে দেওয়া হচ্ছে। তো মোটামুটি রাইডিং রেঞ্জ যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে 500 কিলোমিটার কাছাকাছি। তো মোটামুটি ভালো টাইপের রাইডিং রেঞ্জ কিন্তু আপনি এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদি আমি আপনার টপ স্পিডের কথা বলি, তো মোটামুটি এখান থেকে হয়ে যাবে 130 কিলোমিটার পার আওয়ারের মতো কিন্তু এখান থেকে আপনি টপ স্পিড জেনারেট করতে পারবেন। আর ইঞ্জিনের কথা বললে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালো টাইপের কিন্তু ইম্প্রুভমেন্ট করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এই পোর্শনগুলো একটু অন্যরকম টাইপের ছিল আর কি, সেখানে কিন্তু কিছু ইম্প্রুভ করে দেওয়া হয়েছে, এই জায়গাগুলো একটু কিছু ইম্প্রুভমেন্ট করে দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ফুললি এখানে ম্যাট টাইপের ফিনিশিং এখানে আপনাকে পুরো ইঞ্জিনটা করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে শুধু খালি ইঞ্জিনের উপরে না, এখানে কিন্তু এক্সস্টের উপরেও কিছু কাজ করে দেওয়া হয়েছে, কারণ এটা আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে OBD2B এক্সস্ট এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। কারণ দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্যাটালিটিক কনভার্টারের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাকে OBD2B এর যে নবটা থাকে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছেন কিছু এক্সস্ট এরকম টাইপের দেওয়া হয়েছে। এক্সস্টের উপরে এখানে আপনাকে ম্যাট গ্রে ফিনিশিং আপনার এখানে কাভারও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের সামনে কিন্তু কিছুটা এখানে আপনাকে একটা গার্ড আপনি বলতে পারেন, যেটা অবভিয়াসলি প্লাস্টিক ফিনিশিংয়ে আসছে, কিন্তু কিছুটা এটাকে আপনাকে ইঞ্জিনটাকে প্রোটেকশন করে দেবে আর কি। তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু লুকসটাকে আরও বেশি ইম্প্রুভ করছে। এখানে যদি একটুখানি আপনাকে আমি বলি, এখানে ফুটেজটার কথা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে লাইডার এবং পিলিয়ান ফুটেজ এরকম টাইপের দেওয়া হয়েছে আর কি। পিলিয়ান ফুটেজ তেমন টাইপের কোনো রকম গ্রিপ দেওয়া হয়নি, খালি একটা মেটালের উপরে আপনাকে এখানে গ্রিপ প্রোভাইড করে দেওয়া হয়েছে। যেখানে আপনি রাইডার ফুটেজটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ফুটেজটার উপরে কিন্তু গ্রিপ প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ভাইব্রেশন কম বেশি কমিয়ে দেবে আর কি। তার সঙ্গে সঙ্গে এরকম টাইপের এখানে ব্রেক লিভারও প্রোভাইড করে দেওয়া হয়েছে। গিয়ার বক্সের কথা বললে এখানে আপনি পাচ্ছেন 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। তো অবভিয়াসলি আপনার গিয়ার প্যাটার্নটা হবে যেটা হচ্ছে 1 ডাউন এবং 4 আপ হয়ে থাকবে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে স্লিপার ক্লাচ উইথ অ্যাসিস্ট। তো অবভিয়াসলি আপনার ক্লাচ কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হবে, এবং গিয়ার স্টিং খুব সফট হয়ে যাবে এখানে আর কি। তো বরাবরই কিন্তু হোন্ডার ক্লাচ হচ্ছে সফট টাইপের থাকতো আর কি, এখন কিন্তু এখানে আরও বেশি সফট টাইপের ক্লাচ এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি কী পাচ্ছেন দেখুন, এখানে আপনি পাচ্ছেন ডবল স্ট্যান্ড, তার সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন এখানে সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড সেন্সারও আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। গিয়ার লিভার যেরকম টাইপের নর্মাল ছিল আগে সেরকম টাইপের দেওয়া হয়েছে, এখানে আপনাকে পাচ্ছেন টিপ টাইপের গিয়ার লিভার। তার সঙ্গে সঙ্গে চেনের কথা বললে এখানে চেন আপনাকে ওপেন করে দেওয়া হয়েছে। তো চেনটা আপনাকে একটু মেনটেন করতে তো হবেই। এখানে সারিগারটা এই মুহূর্তে খুলে রাখা হয়েছে আর কি, তো সারিগার এখানে থাকবে অবভিয়াসলি আবার, এবং সারিগারটা কিন্তু আগের থেকে আমার মনে হয় ইন্সপায়ার করা থাকবে আর কি, যেখানে আপনি প্লাস্টিক এবং মেটাল দুটো ফিনিশিং একসঙ্গে পেয়ে যাবেন আর কি। সিটের কথা বললে অবভিয়াসলি এখানে আপনি স্প্লিট টাইপের সেট পাচ্ছেন, যেটাকে অ্যাকচুয়ালি স্টেপটেড সিট বলা হয় আর কি। সো এখানে সিটের কোয়ালিটির কথা বললে সিটের কোয়ালিটি কিন্তু আগের মতোই আছে আর কি, বেশি একটা হার্ডও বলবো না আমি, বেশি একটা সফটও বলবো না আমি। দেখতে পাচ্ছেন আপনি কিছুটা এরকম টাইপের সিট এখানে দেওয়া হয়েছে আর কি, মোটামুটি সফট টাইপের সিট আছে। লং রুটে আপনার কোনো রকম সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই পোর্শন ন্যারো আছে, তো যে রাইডার বসবে এখানে তার ক্ষেত্রে কিন্তু মাটিতে পা দিতে বা দুপাশে পা পেতে আর কি কোনো রকম সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই পোর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই পোর্শনটা ওয়াইড টাইপের আছে, তো রাইডার যে বসবে তার ক্ষেত্রে খুব কমফোর্টেবল টাইপের হবে আর কি। তার সঙ্গে সঙ্গে যেহেতু একটু স্কুপ টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে, তো যে বসবে তার লোয়ার হিপে বা লোয়ার ব্যাকে কিন্তু খুব ভালো সাপোর্ট এখানে পেয়ে যাবে, তো রাইডিং আরও বেশি কমফোর্টেবল করবে আর কি। প্লেন সিটের কথা বললে একটা ওয়াইড টাইপের সিট দেওয়া হয়েছে, বড় টাইপের সিট দেওয়া হয়েছে, কোনো রকম সমস্যা নেই আপনার এখানে বসতে। তার সঙ্গে সঙ্গে এখানে প্লেন রাইডার গ্রিপ করতে কোনো রকম সমস্যা হবে না। সো কমফোর্টেবল এবং কনফিডেন্ট দুটো কিন্তু এখানে ভালো রকম বিল হবে প্লেন রাইডারের জন্য। তার সঙ্গে সঙ্গে যদি এখন আমি মেন আপডেটের কথা বলি গাইস, এখানে আপনি পেয়ে যাবেন ফুলি ডিজিটাল TFT ডিসপ্লে আপনার এখানে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনার দেওয়া হচ্ছে 4.2 ইঞ্চি ডিসপ্লে একটা। তো রাইডার POV কথা বললে কিছু এরকম টাইপের রাইডার POV আপনি পেয়ে যাচ্ছেন আর কি। এখানে অবভিয়াসলি আবার লুকিং গ্লাসটা বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু এখানে কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। এই পাশে কথা বললে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন অফ অনের সুইচ তো আপনি পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে দেওয়া হচ্ছে হ্যাজার্ড লাইটের একটা আলাদা অপশন, ঠিক আছে না, এটা কিন্তু আগের মডেলে ছিল না, তো এখন এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে এটা। তার সঙ্গে সঙ্গে এখানে ইগনিশন সুইচ আপনি পেয়ে যাচ্ছেন। এই পাশে কথা বললে এই পাশে অবভিয়াসলি এটা সব কিছু নতুন এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, এই কিগুলো এখন নতুন ডিসপ্লের জন্য অ্যাড করে দেওয়া হয়েছে, এবং এগুলোকে টগেল করে আপনি সব কিছু এখানে অ্যাক্সেস করতে পারবেন আর কি। এগুলো ব্যাপারটা আমি পরে বলছি। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি ইন্ডিকেটার এখানে হর্ন, এই পাশে আপনি পাচ্ছেন
পাস লাইটের সুইচ এবং কাছে কথা আগে আপনাকে বললাম এখানে স্লিপার কাছে অ্যাসেস দেওয়া হচ্ছে, তো ক্লাচের সব টাইপের এখানে আপনি পেয়ে যাবেন। ডিসপ্লে কথা বললে গাইস, ডিসপ্লেটা অন করলে কিছু এরকম টাইপের এখানে অ্যানিমেশন শো করবে, দেখুন এখানে কত সুন্দর অ্যানিমেশন এখানে শো করে। এবং হোন্ডা এখন প্রত্যেকটা বাইকে কিন্তু এরকম টাইপের ডিসপ্লে প্রোভাইড করছে আর কি, যেখানে ফুললি ডিজিটাল টাইপের সব কিছু থাকে আর কি, এবং এখানে কিন্তু ফিচার্স ভরকে দেওয়া আছে যাকে বলে। সো আমি যদি একবার আপনাদেরকে বলে দিই এখানে আপনি কী পাচ্ছেন আর কি। ফার্স্ট অফ অল তো আপনি এখানে পাচ্ছেন ইন্ডিকেটার, নিচে পাচ্ছেন আপনি ট্র্যাকশন কন্ট্রোল। হ্যাঁ গাইস, এখানে আপনাকে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হচ্ছে এবং এটা সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল আপনাকে দেওয়া হচ্ছে, তো আপনি চাইলে নিজে অফও করতে পারবেন আবার অনও করতে পারবেন আর কি। তো নতুন রাইডারের কনফিডেন্স বিল্ড করার জন্য কিন্তু খুব ভালো টাইপের ইমপ্রুভমেন্ট এখানে করে দেওয়া হচ্ছে। এখানে পাচ্ছেন আপনি নিউট্রাল লাইট, এখানে আপনি পাচ্ছেন ইঞ্জিন ম্যান ফাংশন, তার সঙ্গে ABS এর ম্যান ফাংশন জন্য আপনাকে এখানে আলাদা সুইচারটা দেওয়া হয়েছে বা ইন্ডিকেশন আপনাকে এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে সেন্সারও প্রোভাইড করে দেওয়া হয়েছে, তো সেন্সার এখানে আঙুল রাখলে অবভিয়াসলি অটোমেটিক্যালি ব্ল্যাক আউট হয়ে যায় আর কি। দেখানোর চেষ্টা করবো এখানে হয় কি না হয়। মনে হয় এটা অটোমোড রাখা নেই আর কি, ওই জন্য হলো নাকি, বাকি একবার চেষ্টা করে দেখি এখানে অটোমোড করা যায় কিনা। দেখুন এখানে ডিসপ্লেতে গিয়ে আপনি যখন এখানে থিমে যাবেন, এটাকে যদি অটোতে করে দেওয়া হয়, সো আপনি দেখবেন এটাকে অটোমেটিক এরকম টাইপের হয়ে গেছে। আই ডোন্ট নো কেনটাকে ব্ল্যাক হয়ে গেল আর কি, কারণ এখানে হয়তো এই মুহূর্তে চারিদিকে ওটা অন্ধকার আছে আর কি, আকাশে মেঘলা, ওই জন্য হয়তো এরকম টাইপের ব্ল্যাক হয়ে গেছে। বাকি আপনার যদি আমি এখানে বলি কী কী ফিচার্স আপনি পাচ্ছেন, তো ফার্স্ট অফ অল তো উপরে আপনি পাচ্ছেন এখানে RPM মিটার, এখানে আপনি পাচ্ছেন সাইসেন কার্ভ সেন্সার, এখানে আপনি গেস্টিং ইন্ডিকেটর, ইকো মোড আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তার সঙ্গে এখানে আপনি দেওয়া হচ্ছে ট্রিপ এর সম্বন্ধে, এইখানে সব কিছু ফেভারিট আপনি অ্যাড করতে পারবেন আর কি। এটা সম্বন্ধে আপনাকে দেখাবো আমি, আপনি এখানে কী কী অ্যাড করতে পারেন আপনি সেটার সম্বন্ধে বলবো। এখানে আপনাকে টাইম শো করছে, টাইমটা এখানে আসলে ভুল শো করছে, যাই হোক। তার সঙ্গে এখানে আপনি পাচ্ছেন ফুয়েল গেজ। এবার আপনাকে দেখায় মেন ফিচার্সগুলো কী কী এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে সেটিংস বাটন আছে আর কি। বাকি আমি যদি উপর দিকে যাই একবার, এখানে আপনি ফুয়েল সম্বন্ধে সব কিছু পেয়ে যাবেন, যেখানে আপনাকে ফুয়েল রেঞ্জ মানে হচ্ছে ডিস্টেন্স টু এমটি আপনি এখানে পাচ্ছেন। তার সঙ্গে ফুয়েল গিয়ে যেটা আছে সেটা কিন্তু এখানে শো করে দেবে। এখানে আপনি পাচ্ছেন কিলোমিটার সম্বন্ধে, ট্রিপ A ট্রিপ B এর সম্বন্ধে, এটা আপনি অটো রিসেট করতে পারেন। তার সঙ্গে এখানে আপনি ডিস্টেন্স টু এমটি ট্রিপ A এর জন্য বা রাইডিং রেঞ্জ যেটাকে বলা হয় সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সেটিং অপশন গেলে এখানে প্রচুর টাইপের ফিচার্স দেওয়া হয়েছে। দেখুন এখানে ফাংশনে গেলে আপনি এখানে ইকো ইন্ডিকেটার পাচ্ছেন, যেটা আপনি দেখালাম একটু আগে। তার সঙ্গে ট্রিপ A অটো রিসেট আপনি পাচ্ছেন। তার সঙ্গে HSTC মানে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল যেটা আছে সেটা কিন্তু আপনি চাইলে অটোমেটিক্যালি অফ অন করতে পারেন, ঠিক আছে। দেখুন এখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোল যদি অফ করি, তার জন্য এখানে লং প্রেস করতে হবে আর কি। লং প্রেস করলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাওয়ার কথা। দেখুন ট্র্যাকশন কন্ট্রোল অফ হয়ে গেল। আবার যদি আমি চাইলে এটা অন করতে পারি, আবার লং প্রেস করে স্টার্ন অন, ঠিক আছে। তো কিছু এরকম টাইপের এখানে সব কিছু থাকে আর কি। তো ডিসপ্লে কথা বললে এখানে অবভিয়াসলি আবার ডিসপ্লে টাইপ আপনি পেয়ে যাবেন, তার সঙ্গে ব্রাইটনেস আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে এখানে আপনাকে সিস্টেম ইনফরমেশন যেটা আছে আর কি, সে সমস্ত সম্পর্কে আপনি এখানে প্রোভাইড করে দেবে। আচ্ছা, এটা হচ্ছে ফেভারিট ইনফরমেশন না, তো ফেভারিট ইনফরমেশন গিয়ে আপনাকে দেখালাম আর কি, যে এইখানে হচ্ছে ফেভারিট ইনফরমেশন থাকে আর কি। এখানে আপনি ওডোমিটার চাইলে যা খুশি আপনার যেটা মনে হয় সেটা আপনি এখানে সেটিং করতে পারেন। কী হবে সেটা হচ্ছে এইখানে ডিসপ্লে যাওয়ার পরে ফেভারিট ইনফরমেশন এসে আপনি এখানে যা চুজ করবেন সেটা আপনাকে ওখানে শো করে দেবে, ঠিক আছে। তো এখানে অনেক কিছু অপশন আপনাকে দেওয়া হয়েছে, আপনি যেটা ইচ্ছা সেটা এখানে চুজ করতে পারেন, আবার আনচুজও করতে পারেন। জেনারেলে যাওয়ার পরে আপনি এখানে হবে টাইম, ইউনিট, রেস্টোর ফ্যাক্টরি, ব্লুটুথ আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো ব্লুটুথের সঙ্গে আপনি এখানে কল, SMS সব কিছু আপনি এখানে রিসিভ করতে পারবেন। তার সঙ্গে এখন আপনাকে এখানে সেই কল এসএমএসগুলোকে আপনি কাটতেও পারবেন, রিসিভ করতে পারবেন। সো এই সমস্ত সব কিছু সুবিধা এখানে কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সার্ভিসে গেলে এখানে অবভিয়াসলি আপনার মেনটেন্সের জন্য এবং সিস্টেম ইনফরমেশন সব কিছু এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। বাকি একটা ফিচার্স এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে, এখন দেওয়া হচ্ছে চার্জিং পোর্ট। আপনাকে দেখিয়ে দিই কিছু এরকম জায়গায় আপনাকে চার্জিং পোর্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে টাইপ সিতে চার্জিং পোর্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি নতুন হর্নেট 2.0 আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আচ্ছা, একটু লুকিং গ্লাসের কথা বলে দিই। তো লুকিং গ্লাস কিন্তু আগের মতোই আপনাকে দেওয়া হচ্ছে, যেরকম প্রত্যেকটা হন্ডার বাইকে থাকে আর কি, SP160 বলুন বা SP125 বলুন, প্রত্যেকটাতে যেরকম লুকিং গ্লাস থাকে আর কি। ইভেন স্কুটিতেও কিন্তু এই লুকিং গ্লাস, এই সেম টাইপের লুকিং গ্লাস আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়। তো সেই সেম টাইপের লুকিং গ্লাস কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হয় মোটামুটি আমি আপনাকে এই বাইকের সম্বন্ধে ভালো রকম ওয়াই প্রোভাইড করে দিলাম। বাকি আপনার যদি কোনো রকম কোয়েস থেকে জানান কমেন্ট সেকশনে। বাকি যদি আমি আরেকবার এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, তো গাইস আমি এই মুহূর্তে আছি রত্নাঞ্চল, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি জায়গাটাকে বজ্রপাড়া বলা হয়, এবং এই লোকেশন যদি আপনাদেরকে হোন্ডা হর্নেট 2.0 2025 আপডেটে যদি আমি প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি হয়ে যায় 1,57,500 টাকার মতো এক্স শোরুম প্রাইস। বাকি আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনি জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আশপাশে থেকে থাকেন, তো এখানে আসুন, এখানে কন্ট্যাক্ট করুন। এখানে এই ব্যাগের সঙ্গে আদার ব্যাগের অপশন এখানে অ্যাভেলেবেল আছে, আপনার চাইলে সেটা চেক আউট করতে পারেন। বাকি এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তী, ততক্ষণ জন্য বাই বাই অ্যান্ড রাইড সেফ।